ধূমকেতুর মতোই বাংলার ক্রীড়াঙ্গনের আকাশে হঠাৎ আগমন ইমরানুর রহমানের। এসেই নিজের পারফরমেন্স দিয়ে রাতারাতি জনপ্রিয় হয়ে যান ইংল্যান্ডে বেড়ে ওঠা এই অ্যাথলিট। ক্রিকেট ফুটবলের প্রতি ভালোবাসা থাকলেও বন্ধুদের অনুরোধে ১৯ বছর বয়সেই ইংল্যান্ডের শেফিল্ডের একটি অ্যাথলেটিক্স ক্লাবে ভর্তি হন। সেখানেই কাটান ১০ বছর। স্প্রিন্টে ভালো করায় ডাক আসে বাংলাদেশের হয়ে খেলার জন্য। ২০২১ সালে বিকেএসপি ট্রায়ালে অংশ নেন তিনি। ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর সময় নেন ১০.৪০ সেকেন্ড, ৬০ মিটারে ৬.৫০ সেকেন্ড। ফেডারেশন কর্তারা টাইমিং দেখে খুশি। ২০২২ সালে সুযোগ মেলে জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশ নেয়ার। সেখানে ১০.৫০ সেকেন্ড দৌড়ে ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙেন। এরপর থেকে শুধুই সামনে এগিয়ে চলা। ২০২৩ সালে ইতিহাস গড়েন বাংলাদেশের সোনার ছেলে। এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬.৫৯ সেকেন্ড সময় নিয়ে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জেতেন। এশিয়ার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের কোনো অ্যাথলিটের সোনা জেতা তো দূরের কথা, পদক জেতার কথাও কল্পনা করা যেত না। দেশকে ইমরান প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন, তাই দেশের মানুষের কাছেও ভালোবাসা পাচ্ছেন। জাতীয় ক্রিকেট দলের তারকা নাজমুল হোসেন শান্ত, ফুটবলার রাকিব হোসেনদের মতো তারকাকে পেছনে ফেলে কুল বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন এই অ্যাথলেট। আরও ভালো করতে পারি দেশে লাগিয়ে আমি চেষ্টা করবো এবার উঠিতাম এই স্টেজে দিয়ে। আর তো শান্ত ভাই আর রাকিব ভাই, তারা অলসো গ্রেট পারফর্মার্স, দে অলসো ডিজার্ভিং উইনার্স. They do really well in their sports and I'd like to congratulate them as well. বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করার কারণে একে একে সব পুরস্কার যাচ্ছে ইমরানুরের ঝুলিতে। প্রথম কোন স্প্রিন্টার হিসেবে বর্ষসেরার খেতাব পেয়ে খুশি তিনি। পুরস্কার সুন্দর লাগছে আর ভালো লাগছে যে সব স্পোর্টস পিপল লাগে আমি মিলতে পারছি। আর ইনশাল্লাহ ফিউচারে যদি আমি এবার আইতে পারি আমি চেষ্টা করবো উইন করতাম এবার। হিসাবরক্ষকের চাকরি করেন ইংল্যান্ডে, পাশাপাশি নিজের ক্যারিয়ারের হিসেব নিকেশেও বেশ পারদর্শী ইমরান। বাংলাদেশের জন্য সব সময় নিজের সেরাটা উজাড় করে দিতে চান তিনি।